ঝাঁপি সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি বাড়িতে এসে দীপকে সব কথা জানায় যে ইনকা ক্লাবের ছেলেদের সঙ্গে হাত মিলিয়ে ওর খাবার তুলে নিয়ে গিয়ে সব খাবারগুলো খেয়ে নিয়েছে। তখন দীপ বলে যে ইনকা কেন এরকম কাজ করবে। তখন কাসাই বলে, কেন দাদাভাই করবে না? করবে তো, আমি জানি ওই একদম বাজে মেয়ে, তুই ডাক না, ডাকলে তুই বুঝতে পারবি ও করেছে কি করেনি। তখন দীপ রেগে যায়, আর রেগে গিয়ে তখন ওকে ডাক দেয় ইনকা ইনকা বলে। তখন ইনকা আসে নিচে আর বলে যে তুমি কি ওই ক্লাবে গিয়েছিলা? তো হ্যাঁ গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম? আমি ওখানে চাঁদা দিতে গিয়েছিলাম। তখন দীপ বলে চাঁদা দিতে গিয়েছিলাম? তো হ্যাঁ বলে কাগজটা বের করে দীপকে দেখায়। তখন দীপ বলে যে কেন দিলে? আমি তো 51,000 টাকা চাঁদা দিয়েছি, আবার তুমি কেন চাঁদা দিতে গেলে? তখন ইনকা বলে না, আমাদেরকে ছেলেটা পার্সোনালভাবে আমাকে ধরেছিল, তাই আমি ওই চাঁদাটা দিতে গেছিলাম, আমি এড়িয়ে যেতে পারিনি। তখন দীপ বলে তাই তো হ্যাঁ। তখন ইনকা বলে যে আর তাছাড়া একটা তো বড় ভুল তো ঝাঁপি করেছে, ও ওখানে দেখলো আমি আছি, আমি থাকা সত্ত্বেও ওখানে সাপ ছেড়ে দিল ভিতরে। তখন দীপ বলে সাপ? তো হ্যাঁ গো, তুমি জানো না? তাই একটা সাপ না, একাধিক সাপ, আমি আছি দেখেও ও ঘরের ভিতরে সাপটাকে ছেড়ে দিল। তখন দীপ ঝাঁপিকে বকাবকি করছে, ঝাঁপি এ কাজটা তুই একদম মোটেই ঠিক করিসনি, তুই কী করে এসব কাজ করতে পারছিস? যদি ওই সাপগুলো ওদেরকে কেটে দিত তাহলে কি করতিস তুই? তখন ঝাঁপি বলে না গো, সাপগুলো ওদেরকে কাটবে কেন, আমি তো ভয় দেখানোর জন্য করেছিলাম, ওই সাপের তো কোনো বিষই নেই। তখন দীপ হাসাহাসি করে, কি বলি তুই? হ্যাঁ ওই সাপের কোনো বিষ নেই, আমি অতটা বোকা না। তখন বলে ও আচ্ছা ঠিক আছে, আর টাকাগুলো কি তুই নিয়েছিস? হ্যাঁ গো, আমি তো টাকাগুলো নিয়ে এসেছি, আমি কি না নেওয়ার জন্য ওখানে গিয়েছি? এসব বলে। তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তোদের সবার জন্য বাজার করে নিয়ে এসেছি। তখন কাসাই বলে সত্যি বলছিস দাদা ভাই, আমার জন্য বাজার করে নিয়ে এসেছিস? তো হ্যাঁ। তাই বলে কাসাই ব্যাগটা দিয়ে আর ওর পিছুমনি করে দেয়, সবাইকে ব্যাগটা হাতে নিতে দিতে থাকে, আর সবাই সেখান থেকে চলে যায় ব্যাগগুলো নিয়ে। সবাইকে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেলে একটা ব্যাগ থাকে, তখন ওই ব্যাগটা নিয়ে ওখানে ইনকা ঝাঁপি দুজনেই দাঁড়িয়ে থাকে, আর ওদেরকে ব্যাগটা দিতে গেলে ও ভাবে মনে মনে ঝাঁপি যে আমার জন্য বাজার করে নিয়ে এসেছে। তখন গিয়ে দেখা যে ইনকাকে ব্যাগটা হাতে ধরে দেয়, তখন ঝাঁপির মন খারাপ হয়, তখন ঝাঁপি সেখান থেকে চলে যায়। আর ওর বাড়ির লোকজন সবাই ভাবে যে এটা দাদাভাই খুব ভুল করলো বলে ঝাঁপির পেছন পেছনে ওখানে চলে যায়। আর এদিকে ইনকা মনে মনে বলে ঠিক করেছে, ঝাঁপিকে জামা কাপড় কিনে দেয়নি, এবার তো বুঝেছে যে ওকে একটু ভালোবাসে না, এই বিয়েটা করে ভুল করেছে। অন্যদিকে দেখা যায় ঝাঁপির ঘরে কাঁসায় চুন্নি সবাই যায় আর বলে দাদা ভাই এটা খুব অন্যায় করেছে, তোর জন্যে বাজার না করে নিয়ে এসে, কিন্তু হ্যাঁ আমি তো বাজার পরবো না, তোকে যখন দেয়নি। তখন বলে না গো, কেন পড়বে না, তোমাদেরকে ভালোবেসে দিল যখন, তখন তুমি অবশ্যই পড়বে, আর তাছাড়া আমাকে বাজার দিলে কি আমি পড়তে পারতাম? তুমি তো জানো আমাদের বাড়িতে আমাদের একটা সুতো কেনার মতো ক্ষমতা নাই এই পুজোতে, ওরা এমনি এমনি ঘুরে বেড়াতো আর আমি সাজে গুজে ঘুরে বেড়াবো? ঠিক করেছে আনেনি, এখন তোমরা এখানে থাকো, আমি বাবাকে গিয়ে টাকাটা দিয়েছি বলে ওই বাড়ি চলে যায়। ওই বাড়ি গিয়ে দরজায় বাড়ি দিলে ওর বোন এসে দরজাটা খুলে। তখন ঝাঁপি বলে এতক্ষণ দেরি কেন তোর ঘরটা খুলতে? তখন বলে না রে, আমি ড্রেস চেঞ্জ করছিলাম, তখন দেখে যে ড্রেসটা নতুন। তখন বলে নতুন ড্রেস কোথায় পালি? তখন দেখে যে ওখানে দীপ বসে আছে আর বলে যে দীপ সবার জন্য জামা কাপড় কিনে এনেছে রে দিদি। তখন বলে সত্যি? তো হ্যাঁ। তখন সবাইকে দেয় আর সবাইকে পরে, আর সবাই সুন্দর করে সেজে এসে বলে ভালো লাগছে কিনা। তখন ওর বাবা বলে আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে? তখন ওর বোন গিয়ে বলে খুব সুন্দর হয়েছে, দীপদার চয়েস আছে বটে। তখন ঝাঁপিকে গিয়ে একটা শাড়ি দেয় আর বলে এ নে তোর শাড়ি, ওখানে দিতে পারতাম কিন্তু গাড়িতে শাড়িটা ভুল করে রেখে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দিতাম, কিন্তু তুই যখন এখানে চলে এসেছিস তো নে, তোর জন্য লাল কালারের শাড়ি নিয়েছি, তুই তো লাল পছন্দ করিস তাই। তখন ঝাঁপি বলে থ্যাংক ইউ, আমি ভাবতেই পারিনি যে আমরা এই পুজোতে বেড়াতে পারবো, ঘুরতে পারবো, এসব বলে। তখন বলে না রে, আমি যে কোনো মানুষের জন্য করি, তুই এবার এটাকে বেশি কিছু ভেবে ফেলিস না। তখন ঝাঁপি বলে না তুমি একদম ভয় পেও না, আমি কিছু ভাববো না এটাকে, তুমি এসব বলে। অন্যদিকে পুজোর মণ্ডপে ঝাঁপি সেজে গুজে যায় আর ওখানে গিয়ে বসে আর পুজো দেয়। আর তখন চুন্নিকে ডাকে, চুন্নি শোন, তা বলে। অন্যদিকে দেখা যায় যে নীলু তাকাচ্ছে কাঁসাইয়ের দিকে, আর কাঁসাইয়ের বাবা কাঁসাইকে দেখে ফেলে। তখন চুন্নি সেখানে যায় আর ওকে বলে কি বলছিস ঝাঁপি, তো শিলনোড়াটা একটু এনে দে না। তখন শিলনোড়াটা এনে দিয়ে ওখান থেকে উঠে আসতে গেলে দেখে যে কাঁসাই আর নীলু দুজন দুজনের দিকে তাকাচ্ছে। তখন চুন্নি
দাদাকে ডাকে আর বলে, দাদা শোন তো কী হলো, একটু দিদিভাইয়ের দিকে নজর রাখিস তো, দিদিভাই আর নীলুদা দুজনের দিকে তাকাচ্ছে এসব বলে। তখন বলে ঠিক আছে দেখছি। এদিকে দীপের বাবা বলে, একটু অ্যালাউন্স করো যে আমি 51,000 টাকা চাঁদা দিয়েছি। তখন বলে কেন, তো আমি 51,000 টাকা চাঁদা দিচ্ছি তো বলবে না কে ক টাকা চাঁদা দিল না দিল। তখন বলে না আমরা বলবো না। তখন ওখানে ঝাঁপিয়ে আসার বলে, তুমি না কোম্পানির সিও হয়ে এখানে এইভাবে ঝগড়া মারামারি করতে এসেছো। তখন ওর বাবা বলে ঠিকই বলেছিস, এটা করা ঠিক হয়নি কো। তখন ঝাঁপির মোবাইলে একটা ফোন আসে আর বলে, কী রে চলে এসেছিস তো, হ্যাঁ আসছি। তাই বলে সেখান থেকে যেতে গেলে ওখানে দীপ আসে আর দীপ আর ও দুজনে দাঁড়িয়ে থাকে। তখন দীপকে বলে, একটা কথা শোনো, একটা কথা বলার আছে। তো কি, তুমি পাঞ্জাবির একটা বোতাম খুলো না, তাহলে তোমাকে আরও বেশি সুন্দর লাগবে। তখন দীপ বলে না আমি খুলবো না। তখন ঝাঁপি বলে সেটা তোমার ইচ্ছা, বলে সেখান থেকে চলে যায়। আর তখন দীপ ওই পাঞ্জাবির বোতামটা খুলে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি বাইরে গিয়ে দেখে যে ওর বাবা ওদের ঠেলা গাড়িটা নিয়ে চলে এসেছে আর ঠেলা গাড়িটা দিয়ে দেখে যে একটা কাগজ টাঙাবে। তখন পরিমল কাকারা আসে আর সেখানে এসে বলে, এখানকার তোদের কোনো খাবার বিক্রি করতে দিব না, তোরা কি চাঁদা দিয়েছিস যে দেবো। তখন ঝাঁপি বলে কেন, অন্যরাও তো এখানে এসেছে, ওরা কি চাঁদা দিয়েছে তোমাকে, তো ওরা ট্যাক্স দিবে, তো আমি ট্যাক্স দেবো, তো তোর ট্যাক্স নিব না, তুই এখান থেকে উঠে যা। তখন ঝাঁপির বোন দীপকে ডাকতে যায় আর দীপ সেখানে আসে আর বলে, তাহলে একটা কথা শোনো, আমি যে 51,000 টাকা দিয়েছি তো সেখানে আমি একটা টাকাও দেবো না। তখন বলে মানে, তো হ্যাঁ ঝাঁপিকে যদি না করতে দাও। আগাম পর্বে দেখা যায় যে ঝাঁপির ঠেলাঘাটতে খুব ভিড় জমেছে আর সেখানকার খুব মানুষ। তখন দীপ ঝাঁপিকে সাহায্য করছে। তো আজকের পর্বটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো।